প্রবাসী ভাইদের জন্য আমার অনেক কষ্ট হয়, বিদেশ পাড়ি দেন, ইটালি যান, আমি তাদেরকে না করি ভাইয়া। ঠিক আছে, আপনার কোনো পরামর্শ থাকলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। বলেন তো ভাই, আমি কি চুরি করতেছি ভাই? এটা কি খারাপ কোনো কাজ করতেছি? আমি তো আপনাকে কিছু শিখাচ্ছি না। আমি এইটা আমি রিকোয়েস্ট করতেছি, যদি উবার কোনো কর্তৃপক্ষের লোকজন এটা দেখে থাকেন, আমাকে কাইন্ডলি একটু জানাবেন এটা কি কারণে হইলো বা এটার আপডেট কি। অফিসে যাওয়ার উদ্দেশ্যে রাইড পেয়ে গেছে একটা, দড়ি, দেখি কোথায় যাবে। হাসান ভাই কন্টাক্ট করি। ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন কি নিয়ে, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন। হে গাইস, দিস ইজ মোহাম্মদ আশিকুল্লাহ কবির, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অফিসে যাওয়ার আগে নতুন একটি যাত্রা শুরু করলাম, আর উবার স্টার্ট করতে এই যাত্রী পেয়ে গেলাম। সো দেখি যাত্রী ভাই কোথায় আছে, ভাইয়ের সাথে কথা বলি, কারণ ধরলো না। আর আমিও রেড জোনেই আছি, সময় নষ্ট করা যাবে না, তাই ক্যান্সেল করে দিলাম। সমস্যা নাই, দেখা যাক। আর বাইকেও বেশি তেল নাই, তেল নিয়ে নিব। যাই এই ফাঁকে তেলের পাম্পের দিকে তেল নিয়ে নেই, সাথেই থাকেন। আবার আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম, দেখি ধরি। হ্যাঁ, উনি কই আছে ভাই? কল দেই। এখন আছি মিরপুর 1 নম্বর পানির ট্যাঙ্কির এখানে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি উবার থেকে বলতেছিলাম। কোথায় আছেন ভাইয়া? ভাইয়া লোকেশন হচ্ছে কুসুমবাগ, আমি একটু আগে ওই দিক দিয়ে আসছি। তারপর রুটটা দেখে নেই। আচ্ছা, এদিক দিয়ে গিয়া ভাইয়ার লোকেশনে চলে আসছি, এই যে শাহালি সিটি টাওয়ারের সামনে আছি। আর এই যে আজকের ভিডিওতে সাথে আছে আমার হিরো এক্সট্রিম 125 এর পাগলা বাইকটা। ঠিক আছে, অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কই, এই বাইকটা তো দেখি না ভাই। ওই হাঙ্ক 150 আরটা হয়েছে কি, না চালাইলে তো নষ্ট হয়ে যাবে ভাই, এই কারণে ওইটাও মাঝে মাঝে চালাই আর এটাও চালাই। ঠিক আছে, আর এইটা আপনাদের ভাই যেটা বরাবরই বলি সবসময়, ঠিক আছে, প্রাউডলি, আমি কিন্তু এই উবারে এই রাইড শেয়ারের মাধ্যমে আমি এটা কিনছি। রাইড শেয়ার থেকে যে ইনকাম হয়েছে সেই টাকা দিয়ে আমি হিরো এক্সট্রিম 125 আর বাইকটা কিনে ফেলছি, নিজের শখের বাইক। ঠিক আছে, অবশ্যই হাং বাইকের চেয়ে এটার লুকসটা আরো বেশি মাস্কুলার, বেশি স্পোর্টি, জোস। ঠিক আছে, সো ভাইয়া আসুক, ভাইয়ার জন্য অপেক্ষা করি। আর এই যে যাত্রী যদি বেশি সময় নষ্ট করে, যেরকম তার কিন্তু এই ওয়েটিং ফি বাড়ে আর কি। ঠিক আছে, এই যে দেখতেই পারতেছেন, গেট পেইড ওয়াইল ইউ ওয়েট। ঠিক আছে, আমি যদি 3 মিনিটের মধ্যে এখানে বেশি ওয়েট করি, প্রত্যেক মিনিট অনুসারে তার চার্জ কাটতে থাকবে। সমস্যা নেই, ভাইয়া আসুক, ভাইয়ের জন্য অপেক্ষা করি। ঠিক আছে, আরেকটা কল দিই। দেখতেই থাকেন কিভাবে রাইড শেয়ার করতে হয় যারা নতুন আসে যেতেছেন তাদের জন্য। ঠিক আছে, যারা ডেইলি রাইড শেয়ার করেন তারা তো জানেনই ভাই, আপনাদের জন্য না। যারা নতুন, যেই ভাইরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, ঠিক আছে, সব পেয়ে যাবেন আমার চ্যানেলে। যে ভাইয়াকে কল দিচ্ছি, দেখি ভাইয়া কোথায়। সো ভাইয়া অবশেষে আসছে, এখন যাব মহাখালী ডিওএইচএস। ভাইয়া ভাঙতি আছে টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো বিসমিল্লাহ, আল্লাহর নামে যাত্রা শুরু করি। বিসমিল্লাহ বলে আজকের যাত্রাটা শুরু করি। সো যাচ্ছি মিরপুর 1 নম্বর থেকে মহাখালী ডিওএইচএস। হ্যাঁ, এদিক দিয়ে যাব। ঠিক আছে, দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়, দেখতেই থাকেন। আশা করি অনেক মজা পাবেন ইনশাল্লাহ। চলে আসলাম টেকনিক্যাল মোড়। টেকনিক্যাল মোড় পার হয়ে গেলাম একটানে, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই। সো রাইড শেয়ারের একটা মজা, যদি সিগনালে একদম স্বপ্নের দুয়ারের মতো সিগন্যালটা খুলে যায়, সাথে সাথে ছেড়ে দেয়, তাহলে ভাই অস্থির আরাম লাগে। ঠিক আছে, যারা দৈনিক রাইড শেয়ার করেন তারা তো জানেন। ঠিক আছে, জ্যাম কিন্তু কঠিন একটা প্যারা। এই যে দেখেন, রাস্তা কিন্তু পুরা ফাঁকা। উফ, মার্শাল্লাহ। আমি এখন বর্তমানে আছি মিরপুর রোড থেকে যাইতেছি হইতেছে কোথায়, মহাখালী ডিওএইচএস। ঠিক আছে, তো এই যে আমার হাতের ডানে হচ্ছে দারুসালাম টাওয়ার। ঠিক আছে, দারুসালাম টাওয়ার পার হইতেছি, সামনে হচ্ছে কল্যাণপুর। এভাবেই চলে যেতে থাকবো। সো যারা এখনো ভাবতেছেন রাইড শেয়ার শুরু করবেন কিনা, আমি বলবো ভাই সময় নষ্ট না করে শুরু করে দেন। ঠিক আছে, শুধু নিজের সময় নষ্ট করেন না। ঠিক আছে, সময়টাকে একটু ভ্যালু জেনারেট কিভাবে করতে হয় সেটাতে সময় দেন, ফোকাস দেন। এতে আপনার নিজেরও আর্থিক সচ্ছলতা হইলো, পরিবারের উপরে চাপ কমলো। ঠিক আছে, কি একটা মাইন্ডসেট। তো এটা আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে কম বেশি বলি। ঠিক আছে,
আর আমার কথার কি বলবো ভাই, আমার জীবনটা বলতে গেলে অনেকটা ওই প্রবাসী ভাই বোনদের মতোই, ঠিক আছে। সেটা কিরকম, এই যে বউ বাচ্চা ফ্যামিলি ফালায় রেখা এই ঢাকাতে চাকরির জন্য পড়ে আছি। আপনারা হয়তো জানেন, যারা নতুন তারা তো হয়তো আজকে ভিডিওতে জানতে পারবেন, কিন্তু যারা একদম অনেক আগে থেকেই আছেন আমার চ্যানেলের শুরু থেকে, আমার ওয়াইফ কিন্তু নিজেও একজন সরকারি চাকরিজীবী। সে একটা কলেজের ইংরেজির লেকচারার, ঠিক আছে, মাদারীপুরে। আর আমি হচ্ছে এখানে আপনার একটা আইটি ফার্মে আছি, জব করি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু ঢাকার বাইরে আসলে আইটি জব নাই, তো এই কারণে মাদারীপুরে থাকা হয় না। এই ইন্টারমিডিয়েটে এই যে মাইলস্টোন কলেজে শুরু করছিলাম পড়াশোনা, এখনো ঢাকাতেই অবস্থান করতেছি। ঢাকার ছাড়তে পারলাম না, জীবিকার তাগিদে রয়ে গেছি। তো সেই বউ বাচ্চা ফালায়া এই ঢাকাতে থাকি। ওই ধরেন মানে প্রবাসী ভাইরা বছরে একবার আসতে পারে না, আমি ধরেন প্রত্যেক সপ্তাহে একবার যাই, এই এতটুকু পার্থক্য। কিন্তু কষ্ট কিন্তু ভাই বি দ্য সেম, ঠিক আছে। এই যে অফিসে যাওয়ার আগে কিভাবে 2 টাকা সেভ করা যায়, কিভাবে ইনকাম করা যায়, সেটা আপনাদেরকে দেখায় আমার দৈনন্দিন জীবনের যে হার্শ রিয়েলিটি, একদম সেটাই, ঠিক আছে। কথা বলতে বলতে চলে আসছি শ্যামলী, খেয়াল করিনি। সো যাই হোক, প্রবাসী ভাইদের জন্য আমার অনেক কষ্ট হয়, ঠিক আছে। তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। আর যারা ওই যে গেম দিয়ে লিবিয়া দিয়ে বিদেশ পাড়ি দেন, ইটালি যান, আমি তাদেরকে না করি ভাইয়া, নিজের জীবনে এভাবে ঝুঁকি নিয়েন না, ঠিক আছে। আপনারা বাংলাদেশেও অনেক আর্নিং সোর্স আছে, অত জীবনের ঝুঁকি নেওয়ার চেয়ে আপনারা সেগুলো ট্রাই করেন। যেমন এই রাইড শেয়ারই শুরু করে দেখেন, ঠিক আছে। তারপরে আপনি আস্তে আস্তে আপনার যখন মাইন্ডসেট আরো তীক্ষ্ণ হবে, ঠিক আছে, আপনি তখন অন্য স্ট্র্যাটেজি ফলো করেন। কিন্তু ভাইয়া এইভাবে রিস্ক নিয়ে যাবেন না, আপনাদের জন্য আসলে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট হয়, ঠিক আছে। আর অনেক প্রবাসী ভাইদের সাথে আমার কথা হয় ইউটিউবের কমেন্ট সেকশনে, ইমেইলে, আবার আমার যেই ফেসবুক পেজ আছে ওখানে আমি মেসেজ সেকশন এনাবেল করে রাখছি, সেখানে কথা হয়, ঠিক আছে। আপনার কোনো পরামর্শ থাকলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, বা এমনিতে অবসর সময়ে যদি ভালো না লাগে আপনাদের ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জন্য, ঠিক আছে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি যে উদ্যোগটা নিছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন, যারা প্রবাসী ভাইরা আছেন, ঠিক আছে, কিভাবে অলস সময়কে ভ্যালু জেনারেট করতে হয়। সো আমার ওই ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট হয়, যেটা সিরিয়াসলি এই এক রাইড শেয়ার তো করতেছি, তার পাশাপাশি আবার এই কন্টেন্ট ক্রিয়েশন, এটা কিন্তু খুব 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 প্যারা ভাই, ঠিক আছে। ইউটিউবার কয় টাকা দিবে ভাই, তার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। কিন্তু কি, আমি চাই একটা এম্পায়ার বিল্ড আপ হোক। সেই কি এম্পায়ার, যে আমার এই চ্যানেলের মাধ্যমে একটা কমিউনিটি বিল্ড আপ হোক, যেখানে মানুষ জানতে পারবে কিভাবে, শুধু কি রাইড শেয়ার না, আজকে হয়তো রাইড শেয়ার একটা দিয়ে শুরু করছি, সামনে আপনাদের ভাই এই চ্যানেল গ্রো হওয়ার সাথে সাথে আরো অনেক অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে, অনেক বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে, কিভাবে 10,000 টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। সো যা করছি জীবনে সেই এক্সপিরিয়েন্স গুলোই আপনাদের সাথে শেয়ার করব। সো আমার অনুরোধ আপনাদের কাছে এইটাই, যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারবেন, ঠিক আছে। এতে আমার অনেক ইন্সপিরেশন জাগে। সো কথা বলতে বলতে চলে আসছি আগারগাঁয়ে, যে বিটিআরসি ভবন, এটার নতুন যে ইনফ্রাস্ট্রাকচার দেখতেই পারতেছেন, কি জোস করছে, ঠিক আছে, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই যে মেট্রো রেলও গেল, ফুটেজে পেয়ে গেছি। সো কষ্ট করতে হবে ভাইয়া, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, এটাই সফলতার কোনো শর্টকাট নাই ভাই, বুঝতে পারছেন। সফলতায় কি কোনো ফুল স্টপ থাকলে চলবে না, সফলতা কমা থাকতে হবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এই দেখেন, আমি কিন্তু অ্যাজ এ পার্ট টাইম রাইড শেয়ার করি, আবার কিন্তু ফুল টাইম জবও করি, ঠিক আছে। আমি কিন্তু থাইমা নেই, ঠিক আছে। সো আপনাদেরও এরকম মাইন্ডসেট রাখতে হবে। আমি পাশাপাশি যেরকম চিন্তা করতেছি, যে আমার যদি একটা ভালো সেভিংস হয়, বা যদি কোনো ভাইয়ের সাথে ভালো কোনো ইনভেস্টমেন্টে একটা ভালো বিজনেস প্ল্যান নিয়ে আগাইতে পারি, ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সামনে সেই তথ্য নিয়েও সামনে হাজির হব, ঠিক আছে। তো আমি কিন্তু একটা জিনিস নিয়ে বসে নাই ভাই, আর এখনই এটা ইনকামের বয়স, এখন ইনকাম করবো না তার কখন ইনকাম করবো ভাইয়া, এখনই ইনকাম করার সময়, তাই না? ইজেন্ট ইট, টাইম ইজ টিকটক টিকটক টিকটক। সো চলে আসছি এই যে আগারগা যে সিগনালে, দেখতেই পারতেছেন। এইখান থেকে আমি এখন সোজা চলে যাব, আমার ম্যাপ দেখার প্রয়োজন হচ্ছে না, তারপরে ম্যাপে যে সামনে এসে পড়ছে। আর মাত্র 4.5 কিলোমিটার আছে, 11 মতো লাগবে মহাখালী ডিউচে যেতে। আর এখন ঘড়িতে সময় বাজে 12টা 3। তো দেখতেই থাকেন কিভাবে অফিসে যাওয়ার আগে অতিরিক্ত ইনকাম করি। ভাড়া আসছিল 175 টাকার মতো, আর ভাইয়ার একটু লেট হয়, এই কারণে আপনার ওভার টাইম
যেই একটা ফি, সেই ফিটা আসে। সো দেখি ট্রিপ শেষে কত টাকা পাই, ঠিক আছে, আপনার সাথে শেয়ার করব। আর আপনাদেরকে আবারও বলি, অ্যাজ এ মোটিভেশন হিসাবে, এই যে চকচকা হিরো এক্সট্রিম 125 আর যে বাইকটা দেখা যেতেছে, এটা কিন্তু আমি সম্পূর্ণ রাইড শেয়ার টাকা দিয়ে কিনছি, আমার উবারের ইনকাম দিয়ে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাইছি এখান থেকে, তো এখন দেখানো যাবে না, যাবে, হ্যাঁ দেখানো যাবে, আবারও দেখাই। এই যে দেখেন, আপনাদের ভাই এখন পর্যন্ত 1156টা ট্রিপ কমপ্লিট করছে, ঠিক আছে, 4 বছর 3 মাস ধরে এখানে দেখাইতেছে, ঠিক আছে। বাট আপনি বুঝেন, মানে এই রাইড শেয়ারের টাকা দিয়ে আমি এই বাইক কিনে ফেলছি। সো ভাই, আপনি চাইলে সবই পারবেন, মানুষ তার ইচ্ছার মতোই বড় হইতে পারে, ঠিক আছে। আপনি জাস্ট উইশ রাখবেন, আপনি যদি ড্রিমই না দেখেন আপনি কি হবেন না হবেন, তো ভাই আপনি কিভাবে কি করবেন, তাই না? ব্যাপারটা তো এরকমই। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি যাই। আর বাই দা ওয়ে, আমার এক্সট্রিমেট কিন্তু এই যে একটু আগে 8002 কিলোমিটার পুরা হয়েছে, হ্যাঁ 8002 কিলোমিটার দেখতে পাচ্ছেন, মানে 8000 কিলোমিটার চালাই ফেলছে আপনাদের এই বাইক। তো বাইকটা কিন্তু মাশাল্লাহ ভাই, বেস্ট ভ্যালু ফর মানি। উফ, সেই ভাই সেই, অস্থির। সো আপনারা ট্রাই করতে পারেন, হ্যাঁ বাইকটা কিন্তু জোস। সো চলে আসলাম কথা বলতে বলতে, যে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন আছে, এই যে আমার হাতের টানে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন, সেটা এখন ক্রস করতেছি। সাথে আছে আমার হিরো এক্সট্রিম 125 আর পাগলা বাইকটা। লাভ ইট ভাই, লাভ ইট, অস্থির ভাই। 125 সিসির বাইক, এটা ফিলই হয় না ভাই, সিরিয়াসলি। এটা রাইড না করলে বুঝবেন না। আপনাদের আশেপাশের যে ভাই ব্রাদার আছে তাদের থেকে এটা, হ্যাঁ একটা ফিডব্যাক নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন, বা একটা টেস্ট ড্রাইভ দেন, ঠিক আছে, বা শোরুমে যান, শোরুমে গেলেও আপনারা টেস্ট ড্রাইভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সেই টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা নেন। তো কথা বলতে বলতে চলে আসছি আমি যে আগের পুরাতন এয়ারপোর্ট আছে সেটার পাশ দিয়ে, এদিক দিয়ে বের হব হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই প্রধানমন্ত্রী কার্যালয়ের দিক দিয়ে বের হব। সো যাইতে থাকি, দেখতেই থাকেন ভিডিওটা না টেনে। আশা করি অনেক মজা পাবেন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীর গেটের সিগনালে বেরিয়ে গেলাম এখান থেকে। আর দূরত্ব আছে কত, 1.5 কিলোমিটার, আর 5 মিনিট লাগবে দেখাইতেছে। তো সমস্যা নাই, ঠিক আছে, টুকটুক করে আগাইতে থাকি, কোনো চাপই নেই। সিগন্যালও ছেড়েছে ভাই, মানে কি বলবো, বলবেন যে ভাই খালি মিথ্যা গল্প বানায় বানায় বলে। এই যে দেখেন পুরো লাইভ ফুটেজ, হ্যাঁ খালি সিগন্যালে এসে কোনো রকম একটা ব্রেক করছি, এক গিয়ারে বাইকটা থামাইছে, আর এই যে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এরকম ভাই, যখন চেষ্টা আর আল্লাহ হইতেছে মানে সবকিছু আসান করে দেয় ভাই, তখন সবকিছু এমনিতেই ভালো লাগে। যেরকম আজকের ভিডিওটা, ঠিক আছে, সবকিছু কিরকম আসান হয়ে গেল, দেখতেই পারতেছি। সো এরকমই, এই যে চলে আসলাম। এখন হইতেছে স্কুল কলেজ ছুটি দেওয়ার টাইম, এই কারণে এই যে একটু জ্যামের চাপ দেখা যাইতেছে। এখানে হইতেছে সামনে স্কুল, তো এই যে ছুটি দিছে, এই যে সবাই বের হইতেছে। সো যাই, দেখেন ভাইয়াকে কিভাবে ড্রপ করে দেই, সাথেই থাকেন। আসলাম মহাখালী ফ্লাইওভার। এই যে মহাখালী ফ্লাইওভারের পাশ দিয়ে যেতে হবে। এই যে শাহিন কলেজের পোলাপানের ছুটি দিছে, কি সুন্দর বন্ধুত্ব সুলভ যে সময়, কোয়ালিটি টাইম। হ্যাঁ, আপনারা কমেন্ট করেন এরকম বন্ধুদের সাথে এই যে কাঁধে হাত তুলা যে মোমেন্ট গুলা লাস্ট কবে এরকম শেয়ার করছেন। এখন তো সবাই কর্মব্যস্ততায় বন্ধুরা যার যার কাজে হারাই গেছে ভাই, ঠিক আছে। সো এই যে চলে আসলাম কথা বলতে বলতে মহাখালী ফ্লাইওভারের নিচ দিক দিয়ে, এই যে মহাখালী ডিএইচএস ঢুকবো, ঠিক আছে। এই যে আমার সামনেই মহাখালী ডিএইচএস, দেখতেই পারতেছেন। হ্যাঁ, চলে আসলাম। আর সময় দেখাইতেছে 2 মিনিটের মতো লাগবে, 600 মিটার আছে। সো যাই, ঠিক আছে, দেখতেই থাকেন আপনাদের ভাই কিভাবে অফিসে যাওয়ার আগে অতিরিক্ত ইনকাম করে। হ্যাঁ, এটা আমার কাছে অনেক ক্রেডিট, ঠিক আছে, অনেক ক্রেডিটের একটা ব্যাপার। আমি এখানে একদম ভাই অফিসে তো এমনি যাইতাম, তাই না, এই কইর তেলে কই ভেজার মতো। যদি একটু এক্সট্রা বেনিফিট হয় যে তেল খরচটা সেভ করতে পারি, এখানে দোষের কি ভাই, ঠিক আছে। আমার আত্মীয় স্বজন আমাকে প্রচুর নেগলেক্ট কথাবার্তা বলে। আরে আত্মীয় স্বজনের কথা বাদ দেন, আমার মানে ওয়াইফও মাঝে মাঝে বলে ফেলে। ওয়াইফ সাপোর্ট করে, বাট ওই যে তার কলিগরা আছে, হ্যাঁ আমার ভিডিও টিডিও দেখে, এই তোমার হাজবেন্ড তো দেখি রাইট শেয়ার করে, ঠিক আছে, তখন নাকি সে লজ্জা পায় এটা ওইটা। ভাই আপনারা সাপোর্ট করে দেখায় দেন ভাই, সফলতা কারে বলে ভাই, ঠিক আছে। আমি কি চুরি করি ভাই? যারা মানে মেয়েদের সিক্স সেন্স কিভাবে কাজ করে আই ডোন্ট নো, বাট যারা এই যে কঠোর পরিশ্রমী ভাই ব্রাদার আছেন, যারা বুঝেন, ঠিক আছে, তারা বলেন তো ভাই, আমি কি চুরি করতেছি ভাই? এটা কি খারাপ কোনো কাজ করতেছি?
হ্যাঁ, সো আপনারা সাপোর্ট করে দেখাই দেন যে আপনাদের ভাই একজন মানে ইউনিক লোক, ঠিক আছে, সে একজন সৎ মানুষ, দেখাই দেন, প্রুফ করে দেন। আর আসলে যদি আমার যে কন্টেন্ট এটা যদি আপনাদের পছন্দ, মানে ম্যাপে সোজা দেখাচ্ছিল, আচ্ছা ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভাইয়া হইতেছে সামনে লোকেশন দিয়ে রাখছে, কিন্তু ভাইয়া যাবে হইতেছে বামে। সো চলে আসলাম ভাইয়ের লোকেশনে এখন। না ভাই, আমি তো বললাম ভাইয়া যে ভাঙতি আছে কিনা, আমার কাছে তো ভাঙতি নাই, ঠিক আছে। ভাইয়ের কাছে 500 টাকা নোট, আমার কাছে ভাঙতি নাই। ভাইয়া টাকা ভাঙায় নিয়ে আসুক, দেখতেই থাকেন কিভাবে অফিসে যাওয়ার আগে অতিরিক্ত টাকা ইনকাম করি। আর দেখি ভাইয়ার ভাড়া কত আসলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, ভাইয়ার ভাড়া আসছে মামুন ভাইয়ের কত টাকা, 340 টাকা। ওকে, তার কি কি আছে, ট্রিপ ফেয়ার পাইছি 175 টাকা, ওয়েট টাইম পাইছি 16 টাকা, তার কমিশন গেছে 17 টাকা, আর উবার ওয়ান মেম্বারশিপ 170 টাকা, সব মিলে 344 টাকা 15 পয়সা। বাইরে ভাই, আমি তো জানি 175 টাকা ফেয়ার, এত কেমনি কি? দেখ মার্শাল্লাহ, খারাপ না। 344 টাকা না? ওকে ফাইন ভাই, 344 টাকা, 344। এই যে দেখেন, আপনিই দেখেন, এই যে কালেক্ট পেমেন্ট, আপনি এই যে ওয়েট করছি, ওয়েট টাইম ফি, এই যে দেখেন ভাইয়া, আমি তো আপনাকে কিছু শিখাচ্ছি না, আমি এইটা এইটা এইটা, জি 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 ভাই, আমি কি করব এখানে বলেন? আমি কমপ্লিট না করলে দেখতে পারবো না। আচ্ছা কমপ্লিট করছে যে ভাই, আপনাকে 5 স্টার রেটিং দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এই যে আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত, আমার কাছে ফুটেজ আছে, আপনি দেখতে পারবেন না। এই যে আপনার লাস্ট যেই ট্রিপ সেটা দেখাই, আমার লাস্ট ছিল 170-78 টাকা, এই মহাখালী দিয়েছে। বুঝতে পারছি ভাই, 185 মহাখালী দিয়েছে, দেখেন না আমার মহাখালী দিয়েছে প্রতিদিনটা দেখেন। বুঝতে পারছি আপনি দৈনিক আছেন, আমি বুঝতে পারছি, শুরু করে কিন্তু ভাই এই যে আপনি দেখেন, এই যে 344, আপনি একটা রিপোর্ট করেন, সমস্যা নেই, আমাকে ফেয়ারটা দিয়ে দেন, ভাঙতি নেই ভাই। আচ্ছা, তো ভাইয়া টাকা দিল, ভাইয়াকে টাকা ফেরত দিই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ভাই, ওকে আপনি একটা রিপোর্ট দিয়ে দেন, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে আসসালামু আলাইকুম। আর ভাই রাইডটা ভালো লাগলে একটা 5 স্টার দিয়ে না আমারে ভাই, আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েশন করি ভাই, ঠিক আছে, আপনি তো বুঝতেছেন, ওকে থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সো ভাইকে বুঝাই বললাম, ভাই বুঝতে পারছে। 344 টাকা তো আমিই পাইলাম দেখা যায়, এখন ভাইয়াকেও বলে দিলাম যেন সে এটা একটা কমপ্লেন দিয়ে দেয়, কেননা কেন সে এত টাকা ভাড়া দিবে, তাই না? তার ভাড়া তো আমি দেখলাম, সে দৈনিক উবারে যাতায়াত করে ভাই, ঠিক আছে, তো এটা তার সাথে ইনজাস্টিস, আমি অফিসের লোকেশনে দিয়ে দিই। এখন অফিসে যাব সরাসরি, দেখি যাওয়ার আগে কোনো ট্রিপ পাই কিনা, ইনশাল্লাহ দেখতেই থাকেন। সো এখন যাব হচ্ছে সরাসরি অফিসের দিকে, তো দেখি কতক্ষণ সময় লাগে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বাটনে ঘুষি দিয়ে দেন। যাই অফিসের রুটে, দেখা হইতেছে আপনাদের সাথে সেখানে। এখন মহাখালী ডিওএইচএস থেকে যে বের হইতেছি, ঠিক আছে, দেখতে থাকেন ভাই। আপনাদের ভাই, ওফ ভাই রে ভাই, 344 টাকা যদি আসলেই আমাকে উবার দেয় ভাই, মার্শাল্লাহ মার্শাল্লাহ। সো দেখি কিরকম কি ইনকাম হয়, দেখতেই থাকেন। একটু তেল নিয়ে নিবো। সো এই যে মহাখালী ডিওএইচএস থেকে বেরোইলেই এখানে যে তেলের পাম্প আছে, এখান থেকে একটু তেল নিবো আর কি। সো কই তেলে কই বাজি, এই যে আজকে অফিসের যেই তেলের খরচটা সেটাই উবার থেকেই দিব, 200 টাকার তেল নিব, এতে আমার সারাদিনে যে আপ ডাউন সেটা হয়ে যাবে। হ্যাঁ, 200 টাকার তেল নেব। সো সেটাও আপনাদের সামনে ইনকাম করছে আপনাদের ভাই, দেখতেই পাচ্ছেন। এই টাকা একটু আগে আমার কাছে ছিল না, এটা আমাকে ওই উবারের ভাইয়া দিছে, যে যাত্রী ভাইয়াটা, মামুন ভাই। সো এইটাই, আপনারা এরকম বুদ্ধি খাটান ভাই, বুদ্ধি খাটাইলে বহুত ইনকাম করতে পারবেন। আর যারা চাকরিজীবী ভাইজানারা, মানে ভাইজানেরা আছেন, ঠিক আছে, আপনাদের যদি বাইক থাকে ভাই, আপনারা শুরু করে দেন ভাই। কোনো সমস্যা আছে বলেন? কোনো তো সমস্যা হওয়ার কথা না। শুরু করেন ভাই, শুরু করেন। শুরু করলে ভাই সবকিছু এমনিই ভাই সোজা হয়ে যায়, ঠিক আছে। আপনি শুরু করলেন মানে 50% কাজ এমনিতেই ওইখানেই শেষ হয়ে গেল। তারপরে জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করবেন, ঠিক আছে। তো দেখতে থাকেন ভাই, ঠিক আছে। এই যে যেই 200 টাকা, হ্যাঁ 200 টাকার এখন তেল নিব, একটু আগে আমি পাইছি যাত্রী ভাই থেকে। আজকে আমার যে 200 ভাই, 200 1.37 পাইছি, তো সমস্যা নেই। 1.37 আজকে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। সো যাই, তেল নেওয়া শেষ, সোনার বাংলাদেশ, ঠিক আছে। এদিক দিয়ে টুক করে আগাইতে পারলেই হয়েছে, এই এদিক দিয়ে
আমি এখন সরাসরি যাব, এই যে চলে আসলাম। হায় রে ভাই, কিভাবে যে মানুষ এসে পড়ে। যাক, বাইচা গেলাম। এবিএস ব্রেকের কারণে দেখতেই পারতেছেন এক্সট্রিম 125 আর এর পারফরমেন্স কিরকম। এই যে আমার হাতের ভাই এসকেএস টাওয়ার, ঠিক আছে, পার হয়ে যেতেছি। ভাই কই যাবেন? সো এখন যাব সরাসরি অফিসের দিকে। অলরেডি 12টা 22 বাজে, একটাই অফিস। ওভারটাইম পেয়েছি ভাই, 3টা অফিস ছিল না, 2 ঘন্টা ওভারটাইম পেয়েছি। একটা থেকে অফিস, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই যেতেছে। আবার ওভারটাইমও পাইলাম। দেখা যাক অফিসে যাওয়ার আগে আর কোনো ছোট ট্রিপ পাই কিনা, দেখতেই থাকেন ইনশাআল্লাহ। মহাখালী পার হয়ে চলে আসলাম আমি তিতুমির কলেজ পার হয়ে গুলশান একের দিকে। আর যাইতে এরকম একটা কিউট সেক্সি একটা গাড়ি চোখে পড়লো। অস্থির না? অস্থির। সো পার হয়ে গেলাম, দেখাইলাম ভাই গাড়ি কি সুন্দর না? টাকা, সবই ভাই টাকা। সো যাই হোক, উবারের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, মানে উবার কর্তৃপক্ষের কেউ, এই যে যেই ভাইয়ের সাথে যেই এক্সট্রা ফেয়ারটা হইলো, ঠিক আছে, এটা কেন হইলো একটু ডিটেলসে যদি বুঝায় বলতেন তাহলে খুব ভালো হইতো। কারণ আমার লাইফে এই ফার্স্ট টাইম, আমি নিজেও জানি না। তো আমি রিকোয়েস্ট করতেছি, যদি উবার কোনো কর্তৃপক্ষের লোকজন এটা দেখে থাকেন, আমাকে কাইন্ডলি একটু জানাবেন এটা কি কারণে হইলো বা এটার আপডেট কি, ঠিক আছে? আমি তো নিজে জানি না এগুলা ভাই, ঠিক আছে? সো যা হয়েছে সব ফুটেজেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনাদের কাছে অনুরোধ যে উবার কোম্পানির কাছে আমার এই ভিডিওটা যেন পৌঁছায়, এই জন্য শেয়ার করে দেন, ঠিক আছে? একটা টোটালি ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমার নিজের আগে কখনোই হয় নাই। সো দেখলাম যে কত 350 টাকা ভাড়া। হ্যাঁ ভাইয়ার সব মিলে ওভারটাইম জরিমানা টরিমানা দিয়ে আমি দেখছি যে কত 191 টাকা, ঠিক আছে? কিন্তু এই যে মানে ধরেন 200 টাকা। সো বাকি যেই 145 টাকা, মানে 150 টাকা যে এক্সট্রা আসলো, এটা কি কারণে আসলো, ঠিক আছে? এটা কাইন্ডলি আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সো অফিসের খুবই কাছে চলে আসছি, আজকে আর রাইড পাইলাম না। সো আপনাদের ভাই আপনাদের থেকে এখনই বিদায় নিয়ে নিবে। আপনাদের সাথে ছিল এতক্ষণ আপনাদের ভাই মোহাম্মদ আশিকুল হক আবির। কথা বলতে বলতে চলে আসছি গুলশান একের সিগনালে। যদি আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখে থাকেন, অবশ্যই লাইক বাটনে একটা ঘুষি দিয়ে লাইক করে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও বা অন্য কোন ধরনের ভিডিও আপনারা দেখতে বেশি পছন্দ করেন। ইনশাল্লাহ আপনাদের ভাই সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।